আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষ জাতির কামিয়াবি সফলতা তিনি রেখেছেন কেবলমাত্র দ্বীন ইসলামের ওপর পরিপূর্ণতাভাবে চলার মধ্যে। যদি আমরা দ্বীন ইসলামের ওপর পরিপূর্ণভাবে চলা শিখে যাই, চলতে পারি এবং চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াবি দান করবেন। একথা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলছেন তোমরা সকলেই নেমে যাও। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদের উভয়কে সকলকেই পৃথিবীর বুকে নামিয়ে দিয়েছিলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তিনি বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমার পক্ষ থেকে হিদায়াত যাবে, পৃথিবীর বুকে আমার পক্ষ থেকে হিদায়াত যাবে। তো যারা আমার হিদায়াতকে অনুসরণ করে চলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তো তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ পুনরায় আমি তাদেরকে এই জান্নাতে নিয়ে আসব, জাহান্নাম থেকে আমি তাদেরকে নাজাত দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার হিদায়াতকে অস্বীকার করবে, কুফরি করবে, মিথ্যারোপ করবে, মিথ্যাবাদী বলবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি জাহান্নামে দেব। অর্থাৎ উলাইকা সাহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে চিরন্তন থাকবে। খালিদিনা ফিহা, চিরন্তন থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া কখনোই হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কামিয়াবি, তোমাদের সফলতা দুনিয়াতে এবং পরকালে কেবলমাত্র আমার পক্ষ থেকে যে হিদায়াত গেছে, আমার পক্ষ থেকে যে দ্বীন তোমাদের কাছে পৌঁছেছে, নবী রসুলদের মাধ্যমে পৌঁছেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই হিদায়াতকে তোমরা যদি ফলো করে চলো, সেই হিদায়াতকে যদি তোমরা অনুসরণ করে চলো, তাহলে আমি তোমাদেরকে কামিয়াবি দান করব। অর্থাৎ জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে আমি তোমাদেরকে নাজাত দিয়ে তোমাদেরকে জান্নাতের অধিবাসী করে দেব। আর জান্নাত থেকে তোমরা আর কোনোদিন বার হবে না, চিরস্থায়ী তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কামিয়াবি কেবলমাত্র দ্বীনের ওপর পরিপূর্ণভাবে চলার মধ্যে নিহিত রেখেছেন। এবার আমাদেরকে জানতে হবে দ্বীন কি। দেখুন, দ্বীন হচ্ছে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা বলতে দ্বীন ইসলামকে 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। নম্বর 1 ঈমান, নম্বর 2 ইবাদত, নম্বর 3 আখলাক, নম্বর 4 মুআশরাত, নম্বর 5 মুআমালাত। এই 5টা বিভাগের ওপর, এই 5টা বিষয়ের ওপরে আমাদেরকে পূর্ণতা লাভ করতে হবে। ঈমানেও পূর্ণতা লাভ করতে হবে, ইবাদতেও পূর্ণতা লাভ করতে হবে, আখলাক অর্থাৎ ব্যবহার, চরিত্র, এখানেও আমাদের পূর্ণতা লাভ করতে হবে, এবং আমাদের মুআমালাত অর্থাৎ সামাজিক যে ওঠা বসা, আমরা যে বাস করি যে সমাজে, সেই সমাজের মানুষের সঙ্গে ওঠা বসা, এটাও আমাদেরকে দ্বীন অনুযায়ী করতে হবে। আমরা যে লেনদেন করব সেটাও দ্বীন ইসলাম অনুযায়ী হতে হবে, কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। তো এই 5টা বিভাগের ওপরে যদি আমরা পূর্ণতা লাভ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। প্রিয় দর্শক, ইসলামের এই 5 বিভাগের মধ্যে কোনো একটি বিভাগে যদি আমাদের দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আমরা নাজাত পাবো না। প্রিয় দর্শক, ইসলামের 5 বিভাগের মধ্যে 3 নম্বর যেটা অর্থাৎ আখলাক, এই আখলাক এতটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ঈমানকে ঠিক করে নেন, আপনি ইবাদত সঠিকভাবে আদায় করেন, আপনার মুআমালাত, আপনার মুআশরাত সবগুলোই ঠিক আছে, কিন্তু আপনার আখলাক যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আমরা পাকড়াও হয়ে যাব। আমরা জাহান্নাম থেকে কখনোই নাজাত পাবো না, আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ আমার আখলাক ভালো নয়। বাকি সব ঠিক আছে, কিন্তু আমার আখলাক, আমার ব্যবহার ভালো না থাকার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। হাদিস শরীফটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, যে সব কিছু করার পর নিজের ব্যবহারটা, নিজের আখলাকটা ভালো না করার কারণে জাহান্নামে যেতে হবে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আছেন যার সমাজে খুব চর্চা তার ইবাদত নিয়ে, অর্থাৎ সে এত নামাজ পড়ে, এত রোজা রাখে, এত যাকাত দেয়, এত দান খয়রাত করে, তার ইবাদত, তার দান খয়রাত, তার নামাজ, তার রোজা, এগুলো নিয়ে সমাজে চর্চা হয়, সমাজের মানুষ তার প্রশংসা করে। তারপর সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। কিন্তু ওই মহিলা তার পড়শিকে মুখের দ্বারাই কষ্ট দেয়, অর্থাৎ তাকে হয়তো গালিগালাজ করে, অথবা গীবত করে, অথবা অপবাদ দেয়, অথবা এমন কথা বলে যে কথার মাধ্যমে তার পড়শি অত্যন্ত কষ্ট পায়। তো ইয়া রাসূলুল্লাহ, তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার ইবাদত নিয়ে সমাজে চর্চা হয়, সমাজের মানুষ তার সুনাম করে, কিন্তু তার ব্যবহারটা এমনই যে তার কথার দ্বারাই তার পড়শি কষ্ট পায়। এই মহিলা সম্পর্কে আপনি কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া ফিন্নার, ওই মহিলাটি জাহান্নামায় যাবে, অর্থাৎ তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার দান খয়রাত তাকে নাজাত দিতে পারবে না। এই জন্যই দিতে পারবে না, তার আখলাক ভালো নাই, তার ব্যবহার ভালো নাই, তার মুখের কথাতে, তার মুখের ভাষাতে তার পড়শি কষ্ট পায়, অর্থাৎ তার ব্যবহার মোটেই ভালো নাই। এই জন্য ক্বালা হিয়া ফিন্নার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য সেই মহিলাটি জাহান্নামায় যাবে। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার আপনার ব্যবহার যদি ভালো না হয়, আমার ব্যবহারে, আমার কথাতে যদি আমার পড়শি কষ্ট পায়, আমার পড়শি যদি নিরাপত্তায় না থাকে, তাহলে কিন্তু আমি কখনোই জান্নাতে যেতে পারবো না। এরপর ওই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা আও সালাতিহা। এক মহিলা আছে যার ইবাদত নিয়ে কোনো চর্চা নেই, কোনো প্রশংসা করে না মানুষ, অর্থাৎ সে নামাজও কম পড়ে, সে রোজাও কম রাখে এবং দান খয়রাতও কম করে, অর্থাৎ যেগুলো ফরজ সেগুলো আদায় করে, বেশি নফল আদায় সে করে না। এই জন্য সমাজে তার কোনো প্রশংসা নেই, তার কোনো চর্চা নেই। কিন্তু লা তুজি বিলিসানিহা জিরানাহা, তার ব্যবহারে, তার মুখের দ্বারায়, তার ব্যবহারের দ্বারাই পড়শি কষ্ট পায় না, অর্থাৎ সেই মহিলাটার আখলাক ভালো, সেই মহিলাটার ব্যবহার ভালো, সে তার পড়শির সঙ্গে ভালো ব্যবহার করে, সে পড়শিকে কষ্ট দেয় না, না সে মুখের দ্বারাই কষ্ট দেয়, না সে নিজের কাজের মাধ্যমে দেয়, অর্থাৎ তার ব্যবহার খুব ভালো, পড়শিকে কোনোভাবেই সে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা সম্পর্কে আপনি কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটি জান্নাতের অধিবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, এক মহিলা অনেক নামাজ রোজা করে, অনেক যাকাত দেয়, কিন্তু পড়শির সঙ্গে তার ব্যবহার ভালো নাই। কেমন ভালো নাই? সে পড়শিকে কষ্ট দেয়, মুখের দ্বারায়, কথাবার্তার দ্বারায়, নিজের ভাষার দ্বারায় এমন ভাষা ব্যবহার করে যে ভাষাতে তার পড়শি কষ্ট পায়। এই ব্যবহার, এই মহিলাটার ব্যবহার ভালো না হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাটি জাহান্নামী হবে। আর এক মহিলা, সে বেশি নামাজ পড়ে না, বেশি রোজা রাখে না, বেশি দান খয়রাতও করে না, যেগুলো ফরজ ওয়াজিব সেইগুলোই আদায় করে, বেশি নফল পড়ে না, কিন্তু তার ব্যবহারটা ভালো, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, সে তার পড়শিকে কষ্ট দেয় না, ব্যবহারের দ্বারাই দেয় না, মুখের দ্বারাই দেয় না, কাজের দ্বারাই দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটি জান্নাতের অধিবাসী হবে। প্রিয় দর্শক, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আমাদের আখলাক, আমাদের চরিত্রকে ভালো রাখতে হবে, আমাদের ব্যবহার ভালো করতে হবে। বিশেষ করে আমাদের যারা পড়শি আছেন তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে লেনদেন আমাদেরকে ভালো রাখতে হবে। তাদেরকে কোনোভাবেই, না মুখের দ্বারায়, না হাতের দ্বারায়, না আমার কাজের দ্বারায় তাদেরকে কষ্ট দেওয়া যাবে, কোনোভাবেই এগুলো করা যাবে না। যদি আমরা করি, আমরা আমাদের ব্যবহার আখলাককে যদি আমরা ভালো না করি, যতই আমরা নামাজ পড়ি, যতই আমরা রোজা রাখি, দান খয়রাত করি, অর্থাৎ দিনের অন্য বিভাগকে যদি আমরা ভালোভাবে আদায় করি আর নিজের আখলাক চরিত্রকে যদি আমরা ভালো না করি,
তাহলে কিন্তু আমরা কখনোই জাহান্নাম থেকে নাজাত পেতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যেতেই পারে না যে মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার পড়শিকে কষ্ট দেয়, যে তার পড়শিকে যন্ত্রণা দেয়, মুখের দ্বারায়, কাজের দ্বারায়, ব্যবহারের দ্বারায়, এই ব্যক্তি কখনোই জান্নাতি হতে পারে না। হাদিস শরীফটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো প্রিয় দর্শক, নিজেদের আখলাক, নিজেদের ব্যবহারটাকে আমাদেরকে ভালো করতে হবে। আমরা যদি আমাদের ব্যবহারকে, আমাদের আখলাককে ভালো করে নিই, তাহলে কিন্তু আমরা অন্যান্য হক আদায়ের সাথে সাথে আমরা পড়শিদের হকটাকেও আদায় করতে পারবো। পড়শির সঙ্গে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে তাদের হক।